পুরুষের পাশাপাশি একজন নারী এদেশের নাগরিক হিসেবে সমান অধিকার ও সকল সুযোগ সুবিধা ভোগ করবে। আমাদের ইসলামিক আইন যেটা আছে, ধর্মীয় আইন আছে, সেখানেও আল্লাহ নবী সবাই নারীর অধিকারের কথা বলেছেন। কিন্তু দেখা গেছে যে এই সমাজ, এই দেশের অনেক কতিপয় মানুষ, সমাজ ব্যবস্থা আমাদের সেই নারীদের সেই অধিকার দিচ্ছে না। তার মানে আইনে, বক্তব্যে, কাগজপত্রে, বইয়ে সব জায়গায় নারীর অধিকার কথা বলা আছে, পুরুষের চেয়ে বেশি বলা আছে। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে আমরা একজন পুরুষের চেয়ে অনেক অবহেলিত, নিপীড়িত এবং নির্যাতিত। একজন নারী যখন ডাক্তার হয় এবং একজন পুরুষ যখন ডাক্তার হয়, বা একজন নারী যখন পাইলট হয়, একজন পুরুষ যখন পাইলট হয়, দেখা গেছে সেই পুরুষের মর্যাদাটা সমাজে বেশি মূল্যায়ন করা হয়। একই চেয়ারে বসা আছে নারী পুরুষ সমান যোগ্যতা সম্পন্ন, কিন্তু দেখা গেছে যে ওই পুরুষের সমান মূল্যায়ন করা হয় না নারীকে। এই জন্য আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা নারীরা আমাদের যে অধিকার আছে, আমরা যে নিপীড়িত নির্যাতিত অবস্থায় আছি, সেইখান থেকে কিভাবে আমাদের অধিকার আদায় করতে পারি এই যুগে দাঁড়িয়ে, সেটা আমরা অবশ্যই আদায় করে ছাড়ব। যদি আমাদের দল ক্ষমতায় আসেন, ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, তিনি তার 31 দফার মধ্যে নারী অধিকারের কথা সেখানে বলেছেন। সেখানে নারীদের প্রথমেই রয়েছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মধ্যে একটি পরিবারে একজন নারীকে অনেক মর্যাদার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কারণ এই কার্ডটার মাধ্যমেই এই নারী তার তেল, ডাল, চাল, লবণ যাবতীয় সব কিছু পাবেন। এটা একটি পরিবারের কাছে তাকে অনেক উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। তারপরে হচ্ছে নারীদের জন্য যে চাকরিতে কোঠা, তার ব্যবস্থা করবেন। এরপরে আছে যে চাকরিজীবী নারীরা আছেন এবং ব্যবসায়ী নারীরা আছেন, তাদের বাচ্চাদের জন্য যে শিশু সনদ রাখবেন, এবং নারীদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য এসএমই লোনের ব্যবস্থা করবেন, এবং যারা শিক্ষিত লেখাপড়া করছেন তাদের জন্য তিনি বিভিন্ন ধরনের বৃত্তির ব্যবস্থা করবেন। এছাড়াও আছেন নারীরা শিক্ষা কোঠায় যাতে খুব দ্রুত চাকরি পেতে পারে, পুরুষের চেয়েও সেইভাবে অগ্রগণ্য দেওয়া হবে। এভাবে নারীদের তিনি বিভিন্ন জায়গায় মূল্যায়িত করবেন।